বগুড়ার মহাস্থানগড় পাইকারি বাজারে সবজির সরবরাহ থাকলেও দাম কিছুটা বেশি। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আউয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়ার যে মহাস্থানগড় সবজির মোকাম, সেখানে সপ্তাহখানেক আগেও যে আসলে দামগুলো ছিল সেখান থেকে কিছুটা কিন্তু দাম বাড়াই কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো, এর মধ্যে ফুলকপি মাঝখানে মাত্র 2 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেটির দাম কিন্তু বেড়ে 25 থেকে 27 টাকা কেজিতে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। আর যেই বাঁধাকপি দাম ছিল 10 টাকার মতো, সেটির দাম কিন্তু কিছুটা বেড়েছে। তবে মিষ্টি লাউ, তার দাম কিন্তু আসলে স্থিতিশীল আছে, কেজিতে 20 টাকার মতো দরে বিক্রি হচ্ছে। তবে ছাসি লাউয়ের দাম কিছুটা বেশি, সেটি 40 থেকে 45 টাকায়। আর আর কাঁচা মরিচের ঝাঁজ কিন্তু আসলে এই যে মরিচের উৎপাদন জেলা হিসেবে খ্যাত বগুড়ায় কিন্তু বেড়েছে। কাঁচা মরিচের দাম কিন্তু 1 থেকে 2 সপ্তাহ আগেও 40 বা 45 টাকার মধ্যে ছিল, সেটির দাম কিন্তু 80 বা 85 টাকায় গিয়ে ঠেকেছে। বিশেষ করে ভালো মানের যে কাঁচা মরিচগুলো, সেগুলো কিন্তু 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও শীতের যে অন্যতম অনুষঙ্গ সবজি হিসেবে পরিচিত সিম, সেটির দাম কিন্তু 40 টাকার মতো ছিল মাত্র 2 সপ্তাহ আগেও, সেটির দাম কিন্তু দ্বিগুণে গিয়ে এখন 80 থেকে 85 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এর কারণ হিসেবে কৃষকরা বলছেন যে এই ভরা মৌসুমে 2 সপ্তাহ আগেও কিন্তু আসলে এখানে পর্যাপ্ত সরবরাহ ছিল। তবে শীতের তীব্রতা বাড়ার কারণে আসলে এই 1 থেকে 2 সপ্তাহ আগে কিন্তু কৃষকরা বাধ্য হয়ে যে শীতকালীন সবজিগুলো তাদের জমিতে ছিল, সেগুলো কিন্তু উঠিয়ে নিয়ে এসে বাজারে কিন্তু ইতিমধ্যে তারা সরবরাহ করে ফেলেছেন। এর জন্য এখনো কিন্তু শীতের সময়টিতে যে শীতকালীন সবজিগুলো আসলে রেগুলার ভাবে এখানে আসার কথা ছিল, সেগুলো কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আগেই উঠিয়ে নেওয়া, এখন কিছুটা কিন্তু আসলে সবজির যেই যোগান সেখানে ঘাটতি দেখা দিয়েছে। এবং এতে করে কিন্তু আসলে শীতের সবজির যেই দাম, সেখানে কিন্তু কিছুটা টানাপড়ন চলছে এবং সেখানে কিন্তু কিছুটা দাম বেড়েছে। এতে করে কিন্তু কৃষকদের মাঝে কিন্তু আসলে স্বস্তি ফিরেছে। বিশেষ করে শীতকালীন সময়ে কিন্তু কৃষকরা ব্যাপক পরিমাণে তাদের যে আবাদ, সেটি কিন্তু জমিতে করে থাকে এবং দাম পড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে কৃষকরা খুবই অসুস্থতে ছিল। সেই জায়গা থেকে দাম কিছুটা ওঠায় কৃষকরা আশা করছেন 1 থেকে 2 সপ্তাহ আগেও তাদের যে ঘাটতিগুলো ছিল সেগুলো কিছুটা আসলে পূরণ হয়ে আসবে। এবং তারা আসলে এই যে শীতের মৌসুমে তাদের যে আবাদ ছিল বা উৎপাদন খরচ ছিল, সেটি উঠে এসে কিছুটা লাভের মুখ দেখবেন। এবং আলুর যেই খবর, সেটি কিন্তু বছর জুড়েই দরপতন চলেছে আলুর দামে। বিশেষ করে পুরাতন যেই আলুগুলো, সেই আলুগুলো পলিশ করার পরেও কিন্তু আসলে মাত্র 2 বা 5 টাকা কেজিতে আসলে পাইকারিতে এখান থেকে বিক্রি হচ্ছে। তবে সেই আলুগুলো এখন নেই বললেই চলে। এবং নতুন যে আলুগুলো বাজারে এসেছে, সেগুলোর দাম কিন্তু 1 থেকে 2 সপ্তাহ আগেও 30 টাকায় ছিল, সেটির দামও কিন্তু আসলে 10 টাকা বেড়ে গিয়ে 40 টাকায় ঠেকেছে। এছাড়াও অন্যান্য যেই শীতকালীন সবজিগুলো রয়েছে, বিশেষ করে টমেটো বা অন্যান্য যে সবজিগুলো রয়েছে, সেগুলোর দাম কিন্তু অনেকটাই স্থিতিশীল আছে। এবং কৃষক যারা আছেন তারা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে তাদের যেই উৎপাদন ব্যবস্থা, সেক্ষেত্রে কিন্তু এবারে আসলে ঘাটতি পড়েছে। এবং একটি তথ্য জানিয়ে রাখি, এই যেই মহাস্থানগড় সবজির মোকাম, এখানে থেকে কিন্তু শীতের এই সময়টিতে প্রায় 70 থেকে 80টি ট্রাকে করে প্রতিদিন শীতকালীন সবজিগুলো দেশের বিভিন্ন স্থানে আসলে সরবরাহ হয়ে থাকে। এবং এটি দেশের সবচেয়ে বড় সবজির মোকাম হিসেবে পরিচিত। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।